বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় রাজদীপকে শিক্ষা দিতে ভিকির পরামর্শে রাজদীপকে বিয়ে করে বাড়িতে ফিরে আসলো সুহানা। নিজের দিদিকে ফিরিয়ে আনতে রাজদীপের বাড়িতে চলে এসেছে ভিকি। ভিকি যখন ইন্দিরার কাছ থেকে জানতে পারে যে সুহানাদি রাজদীপের বাড়িতে গেছে, তখন আর কাউকে সাথে না নিয়ে একাই চলে এসেছে দিদিকে বাসায় নিয়ে যেতে। আর আসার সময় তো একটা পরিকল্পনা করেই আসে। এখানে আসার পরে পরিকল্পনাটা আরো জোরালো হলো, কেননা রাজদীপ ভিকির কাঁধে হাত রেখে বলে, তোমরা দুই ভাই বোন ভয় পেয়ে গেছো এই রাজদীপকে। ভয় তো পাওয়ারই কথা, আমি তো তোমাদের কোনো দুর্নীতি করতে দেব না। তার উপর এবার তো আমি একা নই, আমার সাথে আছে তোমার বউ ইন্দিরা সরকার। ও না, সরকার নয়, চ্যাটার্জি হবে। সুহানা রেগে গেলে ভিকি বলে, দিদি তুই কিন্তু রাজদীপ দায়ের সাথে এমন আচরণ করতে পারিস না। তুই বাড়ি থেকে আসার সময় একরকম বললি, আর এখানে এসে অন্যরকম বললে হবে? আচ্ছা, তুই হয়তো বলতে লজ্জাবোধ করছিস। আচ্ছা ঠিক আছে, আমি না হয় সবটা বলবো। তার আগে তোর সাথে আমার কিছু কথা আছে। এই কথা বলে সবার অনুমতি নিয়ে দিদিকে আলাদা একটা রুমে নিয়ে যায় ভিকি। আর দিদিকে বলে, এই মুহূর্তে আমাদের স্কুলের বাচ্চাদের অ্যাডমিশন চলছে। রাজদীপ যা করতে চায় সেটা করতে দেওয়া যাবে না। ও তোকে ভালোবাসে, তাই আমি বলছি ওকে আটকাতে হলে তুই ওকে বিয়ে কর। আর আমি যেমন ইন্দিরাকে আটকে দিতে মিথ্যা নাটক করছি, তুইও সেটাই কর। দিদি তুই একবার ভেবে দেখতে পারিস। তাহলে কি ভিকির কথা মেনে নিয়ে এবার রাজদীপকে আটকাতে বিয়ে করে বাড়িতে ফিরবে সুহানা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।